গত ৩ বছর ধরে বাংলাতে শিক্ষা খাতে কোনো টাকা বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। অভিযোগ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে বারে বারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এই রাজ্যকে বারে বার কেন্দ্র সরকার প্রতিটি বিষয়ে প্রতিটি খাতে বঞ্চনা করছে। এবারে এই রাজ্যের শিক্ষা খাতে গত ৩ বছর ধরে বাংলাতে কোনো টাকা দেয়নি কেন্দ্র সরকার, এমনই অভিযোগ করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। বিজেপি যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, সেটা আরো একবার নতুন করে প্রমাণ হলো। আপনারা জানেন যে তারা অনেক বড় বড় কথা বলে। গতকাল কোশ্চেন করেছিলাম যে বাংলাতে শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কত টাকা বাংলাতে লাস্ট 3 বছরে দেওয়া হয়েছে। প্রশ্নের জবাবে একেবারে লিখিত উত্তর দিয়ে তারা জানিয়েছেন যে বাংলার ক্ষেত্রে 1 টাকা পর্যন্ত গত 3 বছরে আর্থিক বরাদ্দ করা হয়নি। বারে বারে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, তিনি বলেন যে এই বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। একেবারে পরিষ্কার প্রমাণ। আপনারা জানেন যারা বারে বারে বলে যে বাংলাতে এই করেছি তাই করেছি, বিভিন্ন রকম কথা বলে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনারা দেখুন 2023-24-25-25-এ 1 টাকা দেয়নি, 23-24-এ 1 টাকা দেয়নি, এবং 24-25-এ 1 পয়সা পর্যন্ত দেয়নি। একেবারে জিরো করে রেখেছে বাংলার ক্ষেত্রে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এই চক্রান্তকে, এই ঘৃণ্য চক্রান্তকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আজকের বিজেপির যে স্বরূপ, কেন্দ্রীয় সরকারের যে সেই স্বরূপ সাধারণ মানুষের কাছে, বাংলার মানুষের কাছে আজকে পরিষ্কার। এরা বড় বড় কথা বলে, এবং যারা বিজেপির এমপিরা আছে তারাও শুধুমাত্র দিল্লিতে এসে তারা তাদের যে বাংলার প্রতি যে বঞ্চনা, সে কথা তারা কোনোদিনই বলে না। এরা বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিরোধী। আজকে সেটা নতুন। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, W বোস, MPT অর্থোপেডিক্স, CMFRP, মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। অর্থোপেডিক্স সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী, MBBS কলকাতা, MS অর্থ কলকাতা। কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন, স্পেশালাইজড ইন ট্রমা, আর্থ্রোস্কোপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, RGকর মেডিকেল কলেজ। বসছেন প্রতি সোমবার শুক্র দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। এই নিয়ে সাংসদ বাপি হালদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানালে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে গত 3 বছর ধরে বাংলার খাতে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। আর জানিয়ে এবারে সরব হয়েছেন সাংসদ বাপি হালদার। বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার যখন উন্নয়ন, সুশাসন কোনোভাবে বাংলার কাছে পেরে উঠছে না, তখন রাজনৈতিক স্বার্থে এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা করেছে। সে 100 দিনের কাজ হোক এবং বাংলা আবাস যোজনা হোক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেওয়া থেকে গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দেওয়া এবং রাজভবন অভিযান করেছিল। এবং নিশ্চিতভাবে আপনারা দেখেছেন সেই সময় আমাদের সাংসদ, এমনকি মহিলা সাংসদেরও চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের যে পুলিশ। আজকের যেটা দেখা গেল, আমাদের সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে তার দপ্তর থেকে জানানো যে গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বরাদ্দ নেই। অর্থাৎ বিগত 3 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কোনো বরাদ্দ নেই। এবং আমরা দেখেছি শিক্ষা একটা যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ শিক্ষার বিভিন্ন প্রকল্পে তারা কেন্দ্রীয় বরাদ্দ থাকে, সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে বরাদ্দ শূন্য,
উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাদ্দ শূন্য, ফলে স্বাভাবিক কারণে শিক্ষাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা বিজেপি সম্পূর্ণভাবে রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়ে সেই শিক্ষার প্রতি বঞ্চনা করেছে। প্রায় বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে 1,04,000 কোটি টাকা বকেয়া আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমান্তরালভাবে লড়াই করছে। আমরা নিশ্চিতভাবে আগামী দিনে শিক্ষার যে বরাদ্দ শূন্য, অন্যান্য রাজ্য যেখানে বরাদ্দ পাচ্ছে সেক্ষেত্রে যৌথ তালিকাভুক্ত হয়েও বাংলার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে। ফলে স্বাভাবিক কারণে সেই বরাদ্দ শূন্য করে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বাংলাকে কোনোভাবে যখন পেরে উঠছে না, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যে পরিচালিত বাংলা, যে লড়াইয়ের বাংলা, সেই বাংলায় যখন রাজনৈতিকভাবে দখল করতে পারছে না, তখন তারা আর্থিক বঞ্চনা করছে। এবং আমাদের নেতাদের ইতিমধ্যে দেখেছেন যে ইডি, সিবিআই থেকে শুরু করে আজকের ইসি পর্যন্ত ইলেকশন কমিশনকে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ সমস্ত রকম ভিন্ন রাজনৈতিক চক্রান্ত করছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরা চুপ করে বসে থাকবে না, তারা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবে, দিল্লিতে বিক্ষোভ করবে এবং সর্বত্রভাবে আন্দোলন করে তুলবে। ইতিমধ্যে তিনি বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নকিব উদ্দিন গাজীর রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি।